দোকানদানি ভেঙে গিয়েছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। পয়সাপাতিও নাই। শাওন, এই শাওন, কি রে বেটা, তুই ঘুমাছিস? হ্যাঁ রে, বলো ঘুমাছিস? মা ছাদ দিকে গেছে। তুই ঘুমাছিস যে? খালিস? খাইস নে? আর তোর মাকে দেখছি না? রান্না ছাদ করে দিকে গেছে মনে হয়, দেখো সব দিয়ে গেছে। ছাদ দিকে গেছে। তুই একা আছিস? মা কি ভাবি দেখি? তুই একা আছিস নাকি? হ্যাঁ। খাওয়া দাওয়া করিস নি? না, রান্না করেই নাই মা। তোর মাকে দেখি তাহলে কোথায় আছে, চল দেখি। কোথায় গেলে? হ্যাঁ, আসতেই ঘুরে চলে গেলি। তোমাদের ঘর দুয়ার কেমন পড়ে আছে, কি হয়ে আছে, কোনো হয় নাই কোনো? কি হলো, বসে আছি কেন? কি আর কত করবো রোজে রোজে? ছেলের স্কুলের বেতন, প্রাইভেটের বেতন আছে, নিজের কিস্তি আছে, আমি তো বন্ধনের থেকে ম্যানেজার এসেছিল টাকা খুঁজতে, আমাকে বললো কালকের মধ্যে যদি তুমি না দাও অফিসে দেখা করবে। আমি আর পারছি না, কত অপমান সহ্য করবে। এই 2-3 মাসে একটু অসুবিধা হলো, ওরা বুঝবে দোকানদারি ভাঙায় গেছে, এখন তার তো কোনো উপায় নেই। এটা হবে না, হবে সেটা জানতে কি কোনো, এটা আমার প্রথমে বাপ করতে বহুদিন করার পর আমার 20 বছর করা হয়ে গেল, তাতেও দিল দোকান ভেঙে। তুই জানতে কি দোকানটা হঠাৎ ভাঙাই যাবে? ভাঙাই গেলে তো সংসারে একটু টান হবে কি? এমন বিপদে পড়লি, এমন জানলে লোন টোন দিতে আর পারছি না, তো অপমান লোনটা নিয়ে সহ্য ঘরের করতে। কাজেই করা হয়েছে, কোনো খারাপ কাজ হয়নি, কিন্তু কথা হচ্ছে দোকানটা এরকম হঠাৎ করে ভেঙে যাবে জানতে না। তুমি কোনো ব্যবস্থা করো বলেছে, কালকে আবার আসবো, আমি পাচ্ছি না। এমনি করে রোজে রোজে অপমান যদি করে তাহলে আমি কি করবো? দেখছি ব্যবস্থা করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি না, করছি চেষ্টা, কোনো ব্যবস্থা করতেই হবে। কোনো ব্যবস্থা করো, কালকে ব্যবস্থা করবে, তোমার জায়গায় ঘর ঢুকবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, রান্না বাড়া করো, রান্না বাড়া করো, ছেলেটা একটু বেঁচে দাও। চলো, চলো। আজকে কোনো ব্যবস্থা করতে পারলি না রে বাবা, ঘরও অশান্তি হয়েছে, লোকও ছিঁড়ে গেছে, হাতে না আছে, লোন তো আছে, যাই হোক। কি হলো, খুশি আছি? আরে ব্যবস্থা করলে কোনো ব্যবস্থা আজও কোনো করতে পারলি না, কি ব্যবস্থা করবো? আমরা দোকান করে বাস, আর কোনো কাজে নেই। তুমি রোজে রোজে একটা কথাই বলছো, তাহলে আমি কি করব? তুমি সকাল হলে চলে গেছো, আর ঠিকই দুপুরবেলা আসছো। তুমি কি মনে করছো ঘরটা এমনি আগে বাইরে রাখবো? লোকের অপমান, লোকের অশান্তি ভোগ করবে না, আমি রান্না করে রাখবো? বলো, আমি আর পাচ্ছি না সহ্য করতে, এমনি করে এমনি করে সহ্য করতে পারছি না। তুমি যদি কিছু না করবে তো তুমি ঘর দুয়ার ঢুকো না, তোমার একটা কোনো ব্যবস্থা করতে হয়, তুমি এমনি করলে হবে না। প্রতিদিন 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 যদি না বলো তো আমি কি করবো? আমি চেষ্টা করছি ব্যবস্থা করা, কিন্তু কি চেষ্টা ব্যবস্থা করছি বললে হবে রোজে? হ্যাঁ, একদম মানে কোনো কাজের নও তুমি, অন্য কিছু কাজেই ঢুকো। যদি বলে এমনি করে করে রোজে রোজে ঢুকবো তো তাহলে আমি কি করবো? এখন কেউ কাজে দিবে না, সামনে বর্ষাকাল আসছে, আর মানুষেরও সামনে সব ভাঙছে দোকানগুলো। আমি আর থাকবো না, আমি চালাই। করবো কোনো বুঝতেই পারছি না, কোনো কাজও জানি না, ঘরও শান্তি হয়েছে রোজ রোজ, আর ঘরে লোকেরই কি দোষ দিব? রোজগার পাতি না থাকলে যা হবে। এমন করলো ভগবান, দোকানটা ভেঙে দিল আমার। আর যত বছর থেকে করেছিলি, দোকান ছিল তখন কোনো অসুবিধাই ছিল না, এখন দোকানটা নাই, ঘরে অশান্তি হয়েছে, রোজগার নাই, কেউ কাজও রাখছে না, এখন বর্ষাকাল সামনে আসছে, কি করবো কোনো বুঝতে পারছি না, তারা কোনো কাজ দিচ্ছে না। বাবা, বাবা, বাবা।